তো বন্ধুরা, আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো বাগদা চিংড়ি দিয়েই বানাবো। তো আমি কিভাবে বানিয়েছি না বানিয়েছি সেটা তোমরা দেখতে থাকো। অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রান্না। তো এটা হলো চিংড়ি মাছের বাগদা চিংড়ি মাছের আর কি মালাইকারি। তো যেহেতু আমি এটা এই রেসিপিটা আর কি মানুষ জন্মদিনে মানুষ পছন্দের খাবার আর কি, তো এটা বানিয়েছিলাম। তো ভাবলাম এই রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করব, মানে যেভাবে আমি বানাই আর কি সেটাই। আমি আলাদা কোনো এক্সট্রা মশলা কি অন্য কোনো কিছুতেই আমি বানাচ্ছি না, যেভাবে বানাই। তো এইদিকে দেখো মাছগুলো বেশ কেটে ধুয়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এইদিকে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এদিকে নারকেলের দুধ আর হলুদ, লঙ্কা, চিনি, লবণ, গরম মশলা, দুটো কাঁচা লঙ্কা আর তেল, ব্যাস এগুলো সব কিছু আমি রেডি করে গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইতে যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর একটা কথা হলো, তোমার নারকেলের যে দুধটা বার করেছি, তো ওটা হলো দুটো নারকেলের আর কি। কারণ শুধু নারকেলের দুধ দিয়ে বেশ করলে না একদম টেস্ট বেশ ভালো হয়। তো যাই হোক, এদিকে দেখো তেলটা আমি বেশ গরম করে নিয়েছি। আর গরম করে নিয়ে এবার চিংড়ি মাছগুলো আস্তে আস্তে আমি একটু হালকা ভাবে ভেজে নেবো, বেশি ভাজবো না, নাহলে সেই চিট মতো মতো হয়ে যায় আর কি। তো যাই হোক, এই যে চিংড়ি মাছগুলো সব এক এক করে দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিই। তো এদিকে দেখো চিংড়ি মাছটা তুলে নিয়েছি, নিয়ে ওই ওই যেটুকু তেল আছে সেই তেলেই আর কি তোমার এখন এই যে মশলাগুলো দিয়ে দিলাম, আদা, রসুন আর তোমার আর কি পেঁয়াজ বাটা। তো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, কারণ যেহেতু এর কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে ওই জন্য আর কি। তো আমি বেশি তেল ইউজ করি না, অল্প তেলেই রান্না করছি। আর এই যে ভালো করে দেখো আস্তে আস্তে কষানো হয়ে যাচ্ছে। পেঁয়াজটা আর রসুনটা বেশ একটুখানি ভাজা ভাজা মতো হয়ে গেছে। তো এখন দেখে এবার গুঁড়ো মশলাগুলো দেবো, কিন্তু তার আগে একটু হালকা পরিমাণে জল দিলাম, কারণ গুঁড়ো মশলা দিলে এবার মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে ওই জন্য আর কি। তো এই যে তোমার জলটা দিয়ে একটু মশলাটা আর কি চারিদিকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন এই যে মশলাগুলো গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আর যেহেতু এখানে গোটা গরম মশলা দিলে ভালো হতো, কিন্তু যেহেতু বাড়িতে ছিল না বলে ওই জন্য আমি গুঁড়ো গরম মশলা দিয়েছি। তো এদিকে দেখো অনেকক্ষণ ধরেই প্রায় কষে নিয়েছি, জলটা শুকিয়ে এখন এই দেখো বেশ তেল ছেড়ে দিয়েছে। তো এখন একটুখানি অল্প করে আর কি নারকেলের দুধ দিয়ে দেবো। তো অল্প পরিমাণে একদম, তো দেখতে পাচ্ছ একদম গাঢ় হয়ে গেছে, যেহেতু দুটো তো আর বেশি আমি জল দিয়ে মানে টোটালি জল দিয়ে বাটিনি বলতে গেলে চলে, একদম যেটুকু বেরিয়েছে সেটুকুই। তো এটাকে এখন ভালো করে সুন্দর করে না কষিয়ে নেবো, যতক্ষণ না এটা একটু আর কি কষানো হচ্ছে। তো এদিকে হ্যাঁ একটা কথা, এদিকে আমি একটু জিরে দিতে ভুলে গেছিলাম, জিরে গুঁড়ো, ওই জন্য লাস্ট টাইমে দিয়ে দিলাম। তো এদিকে দেখতে পাচ্ছি এমনি মশলা আমার কষানোই হয়ে গেছে, তো এটা যেহেতু ভুলে গেছিলাম বলে লাস্টে দিয়ে দিয়েছি। তো এই যে এবার এটাকে একটু ভালো করে এর সাথে কষিয়ে নিয়ে তো এই যে প্রায় আমার সব কষানো হয়ে গেছে। তো এবার আমি সব দুধগুলো দেখে দিয়ে দেবো। আর এবার আর এই গামলিতে যেটুকু লেগে থাকবে তো অল্প পরিমাণে জল দিয়ে ব্যাস তোমার সেগুলো দিয়ে দেবো। তার মধ্যে যে একটু নাড়াচাড়া করে নেব, আগে ভালো করে সব মশলাগুলো মিক্স করে নেব। তো এই দেখো সব হয়ে গেছে। এই যে আর একটু পরিমাণে হলুদ যেহেতু কম ছিল, তো আমি সামান্য পরিমাণে বলতে গেলে একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এবারে আমি এটাকে ফুটতে দেবো। তো দেখো এই যে আমার ফুটে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো এবার চিংড়ি মাছগুলো এক এক করে সব দিয়ে দেবো। এই যে হালকা পরিমাণে ভেজে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ, তো এই যে এখন সব দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার খানিকক্ষণ আর চিংড়ি মাছের সাথে একটু আর কি তোমার ফুটিয়ে নেব, যেহেতু মাছটা একটু সিদ্ধ হবে। তো দেখো অনেকক্ষণই প্রায় ফুটিয়ে নিয়েছি ভালো করে। তো নিয়ে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু, যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়ার প্রয়োজন পড়ে না। আর বিশেষ করে এটা আমার মানুষ খাবে ওই জন্য আমি আর কি তোমার লঙ্কা কমই দিয়েছি। তো যাই হোক এদিকে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা দেওয়ার আগের কারণ হলো নামানোর পরে গিয়ে দিলে কি হয়, দেখা যাচ্ছে ঝোলটাই টেস্ট হয়, কিন্তু এখন গরম মশলাটা দিলে আর কি
চিংড়ি মাছের ভিতরে যাই আর কি, খেতেও ভালো লাগে। তো দেখো এই যে আমার হয়ে এসছে, তো এবার নামানোর পালা। তো একদম দেখেছো কি সুন্দর বেশ গাঢ় হয়ে গেছে, আর এটা এমনি যেহেতু নামিয়ে রাখার কিছুক্ষণ পরে আরও বসে যাবে আর কি, গাঢ় হয়ে যাবে। তো এই দেখো চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট। এদের কতটা ঝোল, কত সুন্দর গাঢ় হয়েছে। তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আর এদিকে তোমার চিংড়ি মাছের মালাইকারি দেখতে হচ্ছে কালারটা খুব সুন্দর এসেছে, সবথেকে বড় কথা। আর আমাদের খেতেও বেশ ভালো লেগেছিলো, টেস্টও ছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার কোনো একদিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা তোমাদের সবাইকে।